মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সকাল সকাল আমি সঞ্চিতা চলে এসেছি ছাদে সমস্ত রান্নাবান্না করতে। আর আজ যেহেতু নিরামিষ, তো নিরামিষ দিনে খুব একটা বেশি রেসিপি বানাবো না, মোটামুটি হাতে গোনা দুটো রেসিপি বানাবো। আর সাথে রয়েছে তো পটল পটল দিয়ে একটু পোস্ত বানাবো, আর একটু আলু পোস্ত, মুগের ডাল। তো এই হলো আজকের রেসিপি। আর এখানে দেখতে পাচ্ছেন ছাদে বেশ সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে, আর অনেক থানকুনি হয়েছে একসাথে। থানকুনিগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ঠাকুমা এখানে কিছু বোতল ধুচ্ছে সকালের দিকে। আর দেখুন একদম খুব সুন্দর পরিবেশ। এদিকে বাবা ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে সমস্ত সবজিগুলো কেটে নেব। তো যেহেতু সমস্ত রান্না ছাদেই হবে, তো আমি মুগের ডাল নিয়ে এসেছিলাম আর একটু পটল নিয়ে এসেছিলাম। আর পটলগুলো কেটে নেব, মাঝখান দিয়ে জাস্ট হালকা করে ছিঁড়ে দেবো, যেহেতু পটলগুলো খুব একটা বড় বড় নয়। আর পটল পোস্ত করব, তো ছোট ছোট কাটলে একটু ভাজলে ছোট হয়ে যাবে, তার জন্য মাঝখান দিয়ে ছিঁড়ে দেবো। আর খেতে বেশ দারুণ টেস্ট হবে, ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন। তো সমস্ত পটলগুলো ওইভাবে কেটে নিলাম। আর এবার কাটবো আলু। তো যেহেতু আলু পোস্ত বানাবো, একদম আলুগুলোকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটবো। আর প্রথমে সমস্ত আলুগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, এরপর লম্বা লম্বা করে ফালি দিয়ে আর মাঝখান থেকে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে আলু পোস্ত করলে খেতে জাস্ট দারুণ টেস্টি হয়। আর আলু পোস্ততে কিছুই দেবো না, শুধু পোস্ত দেবো আর কাঁচা লঙ্কা দেবো, আর সামান্য হালকা একটু আমি 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এইভাবেই আলু পোস্তটা আমি করে নেবো। দেখতেই পাচ্ছেন সমস্ত আলুগুলো আমি কেটে নিলাম। আর সমস্ত সবজিগুলো কেটে এবার ধোয়ার পালা, কারণ ধুতে তো হবেই, তাই না? চলে এলাম কলেতে ধুতে। আর সেগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার চলে যাব রান্না করতে, কারণ ওদিকে ভাতটা তো অলরেডি বসিয়েই দেওয়া হয়েছে। আর ভাতটা জানি না উনুনে জাল পাচ্ছে কি না। এই দেখতে পাচ্ছেন মাটির উনুনে ভাত, তো একদম সমস্ত কিছু ফেনা হয়ে পড়তে শুরু করে। প্রথমের দিকে জালটা একটু বেশি দিতে হয়, আর লাস্টের দিকে হালকা দিলেই হয়। আর এখানে তো ভাতটাও ততক্ষণ হোক। আর আমি এদিকে কিছুটা পোস্ত নেব, একটু বেশি পরিমাণে পোস্ত নেব, কারণ আলু পোস্ত করব আর সাথে পটলও পোস্ত করব। যেহেতু বাবা আলু পোস্ত খায় না, তো ওনাকে আর পটল ভাজা দেবো না, ভাবলাম একটু পটলটা পোস্তই করে নেবো। আর পটলটা দেখতে পাচ্ছেন পোস্ত করার জন্য আমি সাথে 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত খেতে দারুণ লাগে, শুকনো লঙ্কা দিয়েও ভালোই লাগে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে টেস্টটাও বেশ দারুণ হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নিলাম পোস্তর সাথে। পোস্তটা একদম বাটিনি, আধ বাটা করেছি, কারণ পোস্তটা মুখের মধ্যে দানা দানা ভাবটা পড়বে, খেতে বেশ দারুণ লাগে। আর এদিকে দেখতে পাচ্ছেন পটলগুলো আমি একটু নুন মাখিয়ে নিয়েছিলাম, আর নুন মাখিয়ে একটু বেশি পরিমাণ তেল দিয়েছিলাম, কারণ কম তেল দিলে পটলটা গোটা তো ভাজতে একটু অসুবিধা হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পটলটা সামান্য এদিক ওদিক করে ভেজে নিচ্ছি, বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এদিকে আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটা সিদ্ধ করে একটু বলেছিলাম না 5 ফোড়ন দেবো, 5 ফোড়ন দিয়েছিলাম। আর ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একটা দুটো কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি, আর সাথে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আলু পোস্তটা মোটামুটি রেডি হয়ে গেছে, জাস্ট এটাকে এবার নামিয়ে নেবো। আর আলু পোস্ত খেতে তো দারুণ লাগে, কার না ভালো লাগে বলুন তো? আমার তো বেশ ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। আর পটলগুলো এদিকে ভেজে রেখেছিলাম, ওটাও পোস্ত বানাবো। আর এদিকে পটল পোস্তের জন্য মশলাটা দেখতে পাচ্ছেন কষছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো বাটা। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ পোস্ত দিয়েছিলাম, সাথে কাঁচা লঙ্কা বাটা। আর এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন একদম পটলগুলো ভালো করে ভেজেছি, আর এবার ওর মধ্যে দিয়ে দিলাম পটলটা। আর পটলটা দেখুন খুব মাখা মাখা হয়েছে, এরকম শুকনো শুকনো ভাতে জাস্ট অসাধারণ লাগবে। নিরামিষ করে তো আর মনেই হবে না আলু পোস্ত। আর সাথে যদি এরকম পটল পোস্ত থাকে, তো বিউলির ডালটা হলো না, মুগের ডালই বানিয়ে নিলাম। তো এইভাবে আজকের খাবারটা সম্পূর্ণ করলাম। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা।